আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। উইশ ইউ হ্যাপি নিউ ইয়ার 2025। ইংরাজি নববর্ষ 2025 সালে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা, আন্তরিকভাবে মোবারকবাদ জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। আর আজকের ভিডিওটি হচ্ছে 31st নাইট উপলক্ষে বাড়ির ছাদের মধ্যে বারবিকিউ পার্টি করলাম। চিকেন বারবিকিউ রেসিপিটি শেয়ার করছি, কেউ স্কিপ না করে ধৈর্য সহকারে দেখবেন, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। প্রথমেই আমি 2 কেজি করে 3টা ব্রয়লার মুরগি নিয়ে নিয়েছি। এই জায়গায় ভালো মতো ক্লিন করে প্রতিটি পিস আমি ছুরি দিয়ে একটু একটু করে কেটে নিলাম, যাতে মশলাগুলা ভিতরে ভালো মতো মুরগির যেতে পারে। চিকেনটা সাইড করে রেখে ছোট একটা পাত্রের মধ্যে লেবুর রস, মরিচের গুঁড়ো এবং টেস্টি সল্ট দিয়ে মিক্স করে নিলাম। মিক্স করা লিকুইডটি চিকেনের মধ্যে দিয়ে ভালো মতো মেরিনেট করে নিলাম। মেরিনেট করে এটা 20 মিনিটের জন্য এক সাইডে রেখে দিলাম। চাইলে আপনারা আরও বেশিক্ষণ রাখতে পারেন, আমার সময় শর্ট তাই আমি 20 মিনিটের জন্য রেখে এই পাশে প্রাণের বারবিকিউ সসটা ওপেনিং করে নিচ্ছি, কারণ এই সসটা আমি বারবিকিউতে ইউজ করব। আর বারবিকিউ সসটা মূলত চিকেন বারবিকিউর মধ্যেই প্রপারলি টেস্টটা নিয়ে আসে। এরপর মশলার পাত্রে খানিকটা বারবিকিউ সস এবং খানিকটা টমেটো সস ঢেলে নিলাম। সাথে নিয়ে নিলাম রাঁধুনি বারবিকিউ মশলার প্যাকেটটি ওপেনিং করে একটি পাত্রে সম্পূর্ণ মশলাগুলো ঢেলে নিলাম। সসের যে পাত্রটা আমি সাইড করে রেখেছিলাম, ওই পাত্রটা আর রাঁধুনি বারবিকিউ মশলার পাত্রটা দুইটা একত্রে আমি নিয়ে নিলাম, কারণ এই দুইটা একত্রে এখন মিক্স করব। তার আগে আমি বলে দিচ্ছি সসের পাত্রটার মধ্যে আমি কী নিয়েছি। এই জায়গায় নিয়েছি রসুন পেস্ট, প্রাণের টমেটো সস এবং প্রাণের বারবিকিউ সস, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, টেস্টি সল্ট এবং টক দই। এগুলো ভালো মতো একটি ছোট চামচ দিয়ে সুন্দর করে মিক্স করে নিলাম, আস্তে আস্তে করে যাতে দলা না পাকিয়ে যায়। তার উপর বারবিকিউর যে মশলাগুলো ছিল ওগুলো ঢেলে নিলাম। সবগুলো উপকরণ আবারও একসাথে ভালো মতো মিশিয়ে নেওয়ার পর মশলার পেস্টটা ঠিক এরকম হবে। ফার্স্টে রেস্টে রাখা চিকেনগুলো এখন নতুন করে মশলার পেস্ট দিয়ে আমি আবার মেরিনেট করে 30 মিনিটের জন্য রেখে দিব। এরপর ছাদে চলে আসলাম বারবিকিউ চুলাটা তৈরি করার জন্য। চুলাটা তৈরি করেছি আমি সম্পূর্ণ ইট দিয়ে। তো চতুর্পাশে ইট দিয়ে, মাঝখানে কয়লা দিয়ে, উপরে কেরোসিন দিয়ে ভালো মতো কয়লাগুলো ভিজিয়ে নিলাম যেন আগুনটা ভালো মতো জ্বলে ওঠে। পেট খাতার কয়েকটা পেজ নিয়ে নিলাম, পেজগুলো ছিঁড়ে কয়লার উপরে ভালো মতো আমি দিয়ে দিলাম চতুর্পাশে সুন্দর করে, যাতে আমার চুলার আগুনটা ধরাতে সুবিধা হয়। আর কাগজগুলো দেওয়ার কারণ হচ্ছে যেহেতু এগুলো কয়লা, তাই আগুন দেওয়ার সাথে সাথেই যাতে কাগজগুলো পুড়ে কয়লার মধ্যে ভালো মতো সুন্দর মতো আগুনগুলো জ্বলে যায়। তো আমি এক ক্রাশিনের বোতলের মধ্যে একটা কাগজে কিছুটা ক্রাশিন দিয়ে ওই কাগজটা বাকি কাগজগুলোর উপর ক্রাশিন তেল ছিটাচ্ছিলাম। এরপর ম্যাচ দিয়ে কাগজগুলো ধরিয়ে নিলাম। এরপর একটা একটা করে আরও পেট খাতার কাগজগুলো এই জায়গায় দিয়ে দিলাম। পেজগুলো দিয়ে যখন আস্তে আস্তে আগুনটা ভালো মতো ধরতে শুরু করলো, তখন আমি পিছন থেকে গিয়ে নেটটা একটু সাইড করে দিলাম যাতে আগুনটা পুরোপুরি পেয়ে যায়। এরপর আমি আগুনটা ওই দিকে ছড়াচ্ছিলাম, কিন্তু বাতাসের কারণে উল্টো দিকে আগুনটা চলে যাচ্ছিল। এজন্য আমি আরও কয়েকটা পেজ নিয়ে এই পাশে দিয়ে দিলাম, যাতে আগুনটা এই পাশ দিয়েও পায়, কারণ ছাদের মধ্যে অনেক প্রচণ্ড বাতাস ছিল যেহেতু শীতের দিন। এবার আগুনের সামনে বসে একটু পোজ দিয়ে নিলাম, যাতে কিছু ছবি আর ভিডিও তুলতে পারি আপলোড করার জন্য ফেসবুকে। তারপর আবার কেরোসিন দিয়ে উপর দিয়ে ভালো মতন ঢেলে নিলাম, যাতে আগুনটা আরও দাও দাও করে জ্বলতে থাকে। আমি কাজটা চাচ্ছিলাম যত দ্রুত সারা যায়, কারণ অলরেডি প্রায় 12টা বেজে যাচ্ছে, আর এর আগে আমার এগুলো রেডি করে নিতে হবে। অপর পাশে আতশ উড়াচ্ছিলাম। তো এবার যখন আগুনটা পুরোপুরি ধরে গেল, তখন নেটটা টেনে একটা একটা করে ইট দিয়ে চাপা দিয়ে দিচ্ছিলাম, যাতে নেটটা পড়ে না যায় চিকেনের ভারে। এরপর চিকেনগুলো নিয়ে নিলাম। এখন চিকেনগুলা আগুনের উপর দেওয়ার পালা। তো চিকেনগুলো আমি অনেকক্ষণ মেরিনেটের জন্য রেখে দিয়েছিলাম, মেরিনেট করে। এরপর একটা একটা করে এখন চিকেন এই জায়গায় দিয়ে দিলাম। তারপর হাতে 2টা ছেনি নিয়ে চিকেনগুলো একটু পরপর উল্টিয়ে দিচ্ছিলাম, যাতে পুড়ে না যায়। আর বাতাসের কারণে আমার আগুনটা বন্ধ হতে একটু লেট হয়ে যায়, যার কারণে মুরগিগুলো একটু পুড়ে যায়। কিন্তু এটা ব্যাপার না, যেহেতু বারবিকিউ এটা টেস্টি এরকম হয় কিছুটা। আপনারা আগে থেকেই এগুলো সব কিছু সরঞ্জাম তৈরি করে নেবেন, যাতে আমার মতো এরকম লেট না হয়। যাই হোক, এবার আমি একা একা করেছি তাই অভিজ্ঞতাটি একটু অন্যরকম। অন্যবার যখন করি তখন ফ্রেন্ড সার্কেল সাথে থাকে, তাই পাশাপাশি হেল্প হয়। আর আজকে যেহেতু ফ্রেন্ড সার্কেল নেই, নিজেরই সম্পূর্ণ একা করতে হচ্ছে, তাই আমার একটু লেট হচ্ছে। এটা আপনারা ম্যানেজ করে নেবেন, আগে থেকে সব কিছু করে নেওয়ার। এরপর আস্তে আস্তে চিকেনগুলোর উপর ঘি ঢেলে দিচ্ছিলাম, যাতে স্মেলটা ভালো আসে, আর ঘি শরীরের জন্য অনেক উপকারী। সাথে আরেক হাতে আমি পাখা দিয়ে বাতাস করছিলাম, যাতে কয়লাগুলো নিভে না যায়। এক হাতে বাতাস করছিলাম আর অপর হাতে ঘিগুলা ঢেলে দিচ্ছিলাম, যেন ওই স্মোকি ফ্লেভারটা আরও খুব দ্রুত ছড়িয়ে যায়।
আর যতই আমি ঘি দিচ্ছিলাম স্মোকি ফ্লেভারটা অনেক দ্রুত ছড়াচ্ছিল, যেটা নাকে এসে লাগছিল। আর যেটা মানে জিভে জল চলে আসার মতো মুহূর্ত তখন ছিল, যেটা বলে বোঝানোর মতো না। আমি শুধু দোয়া করছিলাম কখন হবে আর কখন মানে আমি এটা টেস্ট করব। তো যাই হোক, এবারকার আমার সম্পূর্ণ বারবিকিউ চিকেনগুলো তৈরি হয়ে গেল। এখন আমি বারবিকিউ চিকেনগুলা একটা একটা করে প্লেটে তুলে নেব, যাতে এগুলো খাওয়া দাওয়া করা যায়। এরপর আমি একটা একটা করে অপর পাশ থেকে উঠিয়ে একটা প্লেটের মধ্যে নিয়ে নিলাম। সাথে প্লেটের মধ্যে আমি কিছুটা মেয়োনিজ এবং কিছুটা আমি বারবিকিউ সস, তার সাথে কিছুটা প্রাণের সস নিয়ে নিলাম। এখন মহান আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কুদরতি নূরের নাম বরক নিয়ে, পাকে পাঞ্জাত নূরের নাম বরক নিয়ে, সমস্ত পিরালিগণ সাহাবীগণ তামাম নবী রাসূলগণ 2,24,000 পয়গম্বরের নাম মোবারক নিয়ে বিসমিল্লাহ বলে টেস্ট করলাম। অপরূপ টেস্ট, সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, শুকর আলহামদুলিল্লাহ, এক কথায়। তো আজকের মতো এই পর্যন্তই। সকলে ভালো থাকবে।